নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিনটা সকলেরই খুব ভালো কাটুক, এইটাই কিন্তু প্রার্থনা করব। এবং আজকে এই বছরের প্রথম দিনে যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আজকে বছরের প্রথম দিন, অবশ্যই সকলে নতুন যারা এসেছে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে এসছে বর্তমানে, গতকালকে রাত্রির বেলা থেকেই বেরিয়ে এসছে, সেইটাই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো খুব বেশি বড় ভিডিওটা হবে না, ছোট্ট ভিডিও হবে, অবশ্যই সকলে দেখো। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রির বেলা আর কি এআইএফএফ তারা একটা মানে সমস্ত ক্লাবগুলোকে, আইএসএলের সমস্ত ক্লাবগুলোকে মেল করে জানিয়েছে যে আইএসএলে তারা পার্টিসিপেট করতে চায় কি না তার কনফার্মেশন দিতে হবে এই আজকে 1 জানুয়ারির মধ্যে। এটা কিন্তু কালকে এআইএফএফ তারা কিন্তু মেল করে সমস্ত ক্লাবকে জানিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এবারে যেহেতু দেখো এএফসি স্লট পেতে গেলে তো মোটামুটি 27টা ম্যাচ খেলতেই হবে এবং টপ ডিভিশন লিগ থেকে 24টা ম্যাচ খেলতে হবে। তো সেক্ষেত্রে 24টা ম্যাচ যেহেতু হবে না এবারের আইএসএল যখনই চালু হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু এএফসির কাছে একটা ছাড়পত্র আদায় করতে হবে এআইএফএফকে, যাতে কম ম্যাচ খেলেও এবারের জন্য একবারের জন্য অন্তত ছাড় পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এএফসিকে সম্পূর্ণ রোড ম্যাপটা দিতে হবে। তো সেক্ষেত্রে দরকার হচ্ছে ক্লাবগুলোর সম্মতি যে তারা আইএসএল খেলবে কিনা। তো সেই ব্যাপারেই কিন্তু গতকালকে তড়িঘড়ি একদম রাত্রিবেলা বলতে গেলে সমস্ত আইএসএল ক্লাবগুলোকে মেল করে চিঠি দিয়েছে এআইএফএফ। তারা জানতে চেয়েছে সমস্ত ক্লাবগুলোর কনফার্মেশন জানতে চেয়েছে আজকের মধ্যে, এবং এখানে একটা বড় জিনিসও বেরিয়ে এসছে। তো ব্যাপারটা হচ্ছে যদি কোনো দল আইএসএল না খেলতে চায় এই মরশুমে, তাহলে কিন্তু তাদেরকে রেলিগেট করে দেওয়া হবে। এত বড় কিন্তু খবর বেরিয়ে এসছে, এবং এটা আমি বলছি না, এটা এআইএফএফ তারাই কিন্তু জানিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে, জামশেদপুর এফসি তারা একদমই কনফার্ম করে দিয়েছে তারা আইএসএল খেলবে, অনেক আগেই তারা কনফার্ম করে দিয়েছে। এদিকে মোহনবাগান, পাঞ্জাব এফসি, ইন্টারকাশি তারাও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে তারা আইএসএল খেলবে, যদিও পুরোটা কনফার্ম কিন্তু তারা করেনি। পুরো জিনিসটা পরিষ্কার হওয়ার পরেই তারা কিন্তু সম্পূর্ণ জিনিসটা কনফার্ম করবে। তবে জামশেদপুর এফসি পুরোপুরি কিন্তু কনফার্ম করে দিয়েছে, মানে আজকের মধ্যে আইএসএল ক্লাবগুলো আইএসএল খেলবে কিনা সেটা সম্পূর্ণ কনফার্ম করতে বলেছে। তারপরে কিন্তু এএফসিকে চিঠি দেবে এই বিষয়টা নিয়ে এআইএফএফ, 1 বছর মানে এই বছরটার অন্তত যাতে ছাড় দেওয়া হয় এএফসির তরফ থেকে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসি তারা কিছুটা সমস্যায় কিন্তু পড়েছে, কারণ তাদের ইনভেস্টার সংক্রান্ত জটিলতা কিন্তু একটা রয়েছে। তো এবার দেখা যাক কি হয়। তো এই জিনিসটাও তোমাদেরকে বলে দিলাম, আরেকটাও কনফার্মেশন দিয়েই দিলাম যে রেলিগেট হয়ে যেতে পারে যদি না আইএসএল খেলে। তো সেক্ষেত্রে সমস্ত দলগুলোই বলতে গেলে আইএসএল খেলবার জন্যই ছটফট করবে, নাহলে রেলিগেট হয়ে যাবে, এটা একটা ব্যাপার। তো দেখা যাক এবার কি হয়। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে রাখি এই বিষয়ে। তো ব্যাপারটা হচ্ছে এআইএফএফ যেমনটা জানা যাচ্ছে যে তারা আবার 10 দিনের মধ্যে আবার একটা টেন্ডার কিন্তু ছাড়তে চলেছে কমার্শিয়াল পার্টনারের জন্য। তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি কিন্তু আছে এফএসডিএল কোনোভাবে কিন্তু ফিরতে পারে, কোনোভাবে। যদিও দেখো এফএসডিএল তো সম্পূর্ণ রাইটস পাবে না, এবারে তোমরা সকলেই জানো যে এআইএফএফ এর হাতেই কিন্তু আইএসএল এর সমস্ত রাইটস কিন্তু থাকবে। তাহলেও এখানে একটা কিন্তু সম্ভাবনা থাকছে যে 10 দিন পর যেহেতু একটা টেন্ডার ছাড়বে, সেখানে এফএসডিএল জুড়লেও জুড়তে পারে, কারণ আইএসএল ক্লাবগুলো যেহেতু চাপ দিচ্ছে যে একটা কমার্শিয়াল পার্টনার কিন্তু দরকার সেক্ষেত্রে। তো এবার দেখা যাক, এই 2026-এ কিন্তু আইএসএল এর বল গড়াতেই পারে যেমনটা মানে সম্ভাবনা রয়েছে। তো এবার দেখা যাক কি হয়। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা বড় আপডেট। তো গতকাল এমবিএফটি থেকে খবর করা হয়েছে যে মোহনবাগান একজন তরুণ তুর্কিকে সই করিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে রেমসন সিং। তো এই রেমসন সিং, যিনি মণিপুরের একজন লেফট উইঙ্গার, বয়স মাত্র 19 বছর। তো এই প্লেয়ারটি কিন্তু গত সিজনে তিনি জামশেদপুর এফসির রিজার্ভ দলের সদস্য ছিলেন, সেখান থেকে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিলেন। তো এই মোহনবাগান দেখো এখন বর্তমানে দাঁড়িয়ে আইএসএল এর এই পরিস্থিতি সব কিছুর মধ্যেই একটা সমস্যা চলছে, তো তার মধ্যেই মোহনবাগান তাদের কিন্তু রিজার্ভ দলটাকে যথেষ্ট শক্তিশালী করে তোলার চেষ্টা করছে। সেই কারণে কিন্তু এই রেমসন সিং তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান, এবং এটা একটা ভালো সাইনিং যেটা কিন্তু এমবিএফটি তারা গতকালকে জানিয়েছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।